গর্তের পিপিলিকা তারাও আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনা। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি, নবীজি বলেন, ক্বারাসাত নামলাতুন নাবিয়্যাম মিনাল আম্বিয়া, অতীতকালে কোন একজন নবীকে একটা পিপিলিকা কামড় দিছিল। এটা বুখারীর বর্ণনা। কোন একজন নবীকে একটা পিপিলিকা কি দিছিল? কামড় দিছিল। ফা আমারা বিকরিয়াতিন নাম ফা উহরিকাত, কামড় দেওয়ার পরে ওই নবীজি রাগ হয়া ওনার সাহাবাদেরকে তিনি আদেশ করলেন, এই সবগুলো পিঁপড়ার দলকে জ্বালিয়ে দাও, আগুন দিয়ে পুড়ে ফেলো। কষ্ট পাইছে, আগুন দিয়ে পুড়ে ফেলছে। আল্লাহর রাসূল বলেন, যেই মাত্র পিপিলিকাগুলোকে আগুনে পুড়ে ফেলা হলো, ফাআওহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাই, নবীজি বলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওই নবীর কাছে ওহী পাঠায়া দিল। সুবহানাল্লাহ। কি ওহী পাঠাইছে জানেন? নবীজি বলে, আল্লাহ তাআলা বলে, আন্না কারাসাতকা নামলাতুন, নবী আপনাকে কামড় দিয়েছে একটা পিঁপড়া, ওয়া আহরাকতা উম্মাতাম মিনাল উমাম তুসাব্বিহ, আর আপনি এমন একটা সম্প্রদায়কে জ্বালায়া দিলেন যে সম্প্রদায়ের পিপলিকাগুলো আমি আল্লাহর জিকির করত। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে তিনটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলাম, কায়নাতের সব জিনিস আল্লাহর জিকির করে। বলেন করে না? করে না? করে। সব জিনিস আল্লাহর জিকির করে। ঘোড়া, গাধা, উট, গরু, ছাগল, মুরগি সব আল্লাহর জিকির করে। সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনা, সিলসিলাতুল আহাদিসিস সহিহার বর্ণনার মধ্যে আছে, ওয়া আন মুআদ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত মুআদ ইবনে আনাস বলেন, নবীজি এক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছেন হেঁটে হেঁটে, মাররা আলা কওমিন ওয়া হুম লাহুম আলা দাওয়াব, এরা ওকুফুন আলা দাওয়াব, ওই সম্প্রদায়ের মানুষগুলো এদের বাহনের উপরে বসা ছিল, ঘোড়া গাধার উপরে বসা। এরা শুধু বসা না, এরা গাধা ঘোড়ার উপরে বসে বসে একজন আরেকজনের সাথে কথা বলতেছে। আমরা যেমন চেয়ারে বসে কথা বলি, কথা বলতেছে। নবীজি বলতেছে, এই তোমরা এটা কি করতেছো? ইয়া রাসূলুল্লাহ, কি করলাম? তোমরা এই গাধাগুলোর উপরে বসে বসে কথা বলতেছো কেন? ইরকাবুহা সালিমা দাউহা সালিমা, তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় সফর করা, এটার উপরে বসো। সফর শেষ হলে কোনো কথা বলতে হলে এটার থেকে নাইমা কথা বলবা, এদের কষ্ট হয়। শোনো, ফারুব্বা মারকুবাতিন খায়রুম মিন রাকিবিহা, নবীজি তখন একটা কথা বলছে, অনেক সময় মানুষ যেই বাহনের উপরে চড়ে বসে, ওই বাহনটা ওই মানুষের চাইতে আল্লাহর কাছে শ্রেষ্ঠ থাকে। সুবহানাল্লাহ। কেন? নবীজি বলে, আকতারু যিকরান লিল্লাহ, কেননা ওই বাহনগুলো, ওই ঘোড়া গাধাগুলো আল্লাহর জিকির করে। প্রিয় ভাইরা আমার, আমাদেরকে রব বানিয়েছেন রবের জিকির করার জন্যে, আমরা করি না। আর যাদেরকে বানাইলেন আমার জন্য, তারা জিকির ছাড়ে না। অথচ জিকিরের মধ্যে আমার দুনিয়ার সফলতা, আমার আখিরাতের সফলতা। বলেন, জিকিরের মধ্যে আমার দুনিয়ার সফলতা, আখিরাতেরও কি? এটা আপনাদের বিশ্বাস হয়? দুনিয়ার সফলতা বোঝানোর জন্য আমি আপনাদেরকে দুইটা দৃষ্টান্ত শোনাই। এক, আপনারা সকলেই জানেন, পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে গেছে না? উনি মাছের পেটে ছিলেন। আল্লাহ পাক ওনাকে মাছের পেট থেকে হেফাজত করছেন শুধুই মাত্র জিকিরের বরকতে। সবাই বুঝে নাই, সবাই বুঝে নাই। সুবহানাল্লাহ বলেন না জোরে? যদি তিনি জিকির না করতেন তো রব কোরআনের মধ্যে বলতেছে, আমি তাকে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই রেখে দিতাম। কুরআনুল কারীমে সূরাতুস সাফফাতের মধ্যে আসছে, আল্লাহ নিজে বলতেছে। এ দেখেন, ওয়া ইন্না ইউনুস লামিনাল মুরসালিন, আল্লাহ বলেন পয়গম্বর ইউনুস ছিল নবীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। ফাসাইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুর, সেই সময়ের কথা স্মরণ করো যখন সে নিজের সম্প্রদায় থেকে চলে গেছিল। কোনো একভাবে তিনি চলে গেছেন। সেটা কি? উনি ওনার সম্প্রদায়কে দাওয়াত দিতেছে কালিমা পড়ার, যারা কালিমা পড়ে না। তো উনি 3 দিনের আলটিমেটাম দিছে, এই 3 দিনের ভিতরে আযাব আসবে।
তারা বলতেছে আযাব আসলে আসো, আমরা কালিমা পড়ব না। এখন 2 দিন চলে গেল, 3 দিনের পূর্বেই তিনি এলাকা থেকে চলে গেছেন। কেন? এখন তো আযাব চলে আসবে। তিনি যে দূরে চলে গেছেন, এই ফাঁক দিয়ে ওনার সম্প্রদায়ের মানুষ সব একসাথে আল্লাহর কাছে তওবা করে ফেলছে। আল্লাহ পাক আযাবের ফায়সালা হটায় দিছে। উনি দূর থেকে দেখে কিরে আযাব দিয়ে আসে না, এমনিতে আমরা বিশ্বাস করে না, আবার বলে আসছিলাম আযাব আসবে, এখন আযাবও আসলো না, এখন তো আমি আর এলাকায় ঢুকতে পারব না। কথাটা বুঝছেন আপনারা? এরা তো আমাকে বলবে মিথ্যুক, উনি আর এলাকায় যান নাই, উনি এই এলাকা থেকে চলে যাবে, অন্যত্র চলে যাবে। নৌকাতে উঠছে, যাত্রী বুঝাই নৌকা, যে কোনো একজনকে নদীতে ফেলে দিতে হবে, নয়তো নৌকা ডুবে যাবে। ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। কাকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে? লটারি হোক, যার নাম আসবে তাকে আমরা নৌকা থেকে ফেলে দেব। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম নামটাই বারবার আসতেছে, সবাই মিলে ওনারে, যেই মাত্র সাগরে ওনাকে ফেলে দিছে, ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম, বিশাল এক মাছ ওনাকে গিলে ফেলছে। উনি মাছের পেটের ভিতরে গেছে, নিজেকে নিজে ধিক্কার দিতেছে, কি করলাম রে আমি কেন আল্লাহর অনুমতি ছাড়া চলে আসলাম। এখন দেখেন আল্লাহ কি বলে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনুস তো মাছের পেটে গেল, ও যদি মাছের পেটে গিয়ে জিকিরকারী না হইতো, তাসবিহ আদায়কারী না হইতো, লালা বিসাফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত সে মাছের পেটে থাকতো। বুঝছেন বিষয়টা? যদি সে জিকিরকারী না হইতো, মাছের পেটের ভিতরে গিয়ে যদি আমি আল্লাহকে স্মরণ না করত, জিকির না করত, তো তারে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটে রাখতাম। আপনারা বুঝে থাকলে বলেন তো, এখন কি পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আছে? মুক্ত করছে কে? প্রশ্ন, হুজুর কেন, কিসের ভিত্তিতে মুক্ত করছে? রব্বুল আলামিন বলেন জিকিরের বরকতে। সুবহানাল্লাহ বলেন না। এবার জিকিরটা কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই বলেন একবার, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়তে দেরি রব্বুল আলামিন বলেন মাছ তাকে জমিনে রেখে দাও। সুবহানাল্লাহ। তিনি জিকিরের মাধ্যমে দুনিয়ার সফলতা অর্জন করছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর বর্ণনা, ওনাকে নমরুদ আগুনে ফেলছে। আগুনে, কি আগুন তাফসীরের কিতাবে আছে। এই আগুন যেখানে তৈরি করা হয়েছে এর আশেপাশে কয়েক কিলোমিটার উপর দিয়ে পাখি গেলে ওইটা জ্বলন্ত অবস্থায় পড়ে যেত, এই পরিমাণ ভয়াবহ আগুন। ওইটার মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, বুখারীর বর্ণনা, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার। পয়গম্বর ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হয়, তখন সর্বশেষ তার মুখের বক্তব্য ছিল হাসবি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা এসে বলে, পয়গম্বর আমাদেরকে বলেন আগুন নিভায় দেই না, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। না, তোমাদের দরকার নাই, আমি আগুনের ভিতরে আমি আমার রবের স্মরণই নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতরে আল্লাহর জিকির করে। আল্লাহ বলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলেন ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা। এ আগুন, যে আগুনে তোমার ভিতরে থাকে আমার জিকির করে তুমি তারে পুরবা না, তার জন্য আরামদায়ক হয়ে যাও, বিছানা হয়ে যাও। তাহলে জিকিরের মধ্যে দুনিয়ার সফলতা নাই? সবাই বলেন না। আচ্ছা, জিকির